গুড মর্নিং, কেমন আছো তোমরা? সকাল সকাল এখন ফুল তুলছি, মানে এই দায়িত্বটা, কিছুটা ফুল তোলার দায়িত্বটা আমার কাঁধে আমি নিয়েছি। ভোরবেলা তো কাকিমা ফুল তুলে সব ঠাকুর ঘরে দিয়ে দেয়, আর বাদ বাকি কিছু ফুল তোলা বাকি থাকে, তো সেগুলো আমার হাজব্যান্ড পুজোয় বসার আগে তুলে নেয়। তা ভাবলাম আজকে ওর কাজটা একটু যদি এগিয়ে দিতে পারি, আমি কয়েকটা ফুল তুলে দিই। তো আমাদের পাশের বাড়ি কাকিমাদের গাছ থেকে শুরু করলাম, কয়েকটা জবা নিয়ে নিলাম, এরপর আমাদের গাছেও যে ফুলগুলো আছে সেগুলো তুলে নেব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো, পাশের বাড়ি কাকিমাদের গাছ থেকে 3টে জবা ফুল তুললাম। আমাদের গাছেও অনেক জবা ফুল হয়েছে, আর কাকিমাদের থেকেও যেহেতু নেওয়া হয় তো 3টে নিয়ে নিলাম। এবার গাছে অনেকগুলো কলকে ফুল আছে, সেগুলোকে পেরে নেবো। পেরে দিলে কি ওর একটু সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি পুজোটা হয়। নাহলে উপরে এখন পুজোটা জপার নিকটা সারছে, সেরে এইবার ধরো তোমার ফুল পাড়তে গিয়ে আরও 10 মিনিট দেরি হয়। তা সেই জন্য কয়েকটা ফুল আমি পেরে দিই। সকালে যদিও কাকিমা ফুলের জোগাড় করে দিয়েছে, তাহলেও আর কি কলকে ফুলগুলো এখন বেলায় আরও বেশি ভালো করে ফুটছে, তা সেটাই এখন আমি পেরে দিই। আর এদিকে ভাত চাপাবো, আজকে একটু আলু পেঁয়াজ ভাজা করবো। মেয়ে অনেকদিন ধরেই বলছে মা একটু আলু পেঁয়াজ ভাজা করে দাও না, সে আর দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না। তো আজকে একটুখানি আলু পেঁয়াজ ভাজা করে দেবো আর ভাত দেবো। আর তাতানের কাজে ব্যস্ত, সে তো মাটি ফাটি নিয়ে শিব তৈরি, ষাঁড় তৈরি এই করতেই ব্যস্ত। আর মেয়েকে সকালবেলা করতে দিয়ে চলে এলাম, তো সকাল থেকে কাজকর্ম সেরে এইটুকু এখন কাজ হয়েছে, চাটা খাওয়া। এবার ভাত চাপাবো, তার আগে ফুলটা তুলে দিই। কলকে ফুল মাত্র 2টোই পেলাম, হাতের নাগালের কাছে এই কটাই ছিল, কারণ বাদবাকি ডালগুলো খুব উঁচুতে উঁচুতে, আমি তো পারতে পারলাম না। বাদবাকি রইল তোমার এই পঞ্চমুখী জবা, সাদা জবা আর এই কয়েকটা লাল জবা। এই সাদা জবাগুলোর আবার ভারী মজা, এগুলো আবার বেলা ছাড়া ফোটে না, তাই জন্য কাকিমা সকালবেলা পায় না, তো এগুলো ও যখন পুজো করতে বসে তখন তুলে নেয়। তো আজকে আমি পেলাম, পেয়ে তুলে দিলাম, দিয়ে এবার ঠাকুর ঘরে রেখে আসি। জয় বাবা ভোলেনাথ, জয় মা। দিয়ে দিলাম খান কয়েক ফুল তুলে, আর কাকিমা তো তুলেই ছিল, সে তো দেখলেই তোমরা। কিন্তু এখন ওর ভদ্রলোকের পছন্দ হবে কিনা জানি না, আরো তুলতে পারে। চাকসি আবার নিজের ইচ্ছা মতো যা খুশি করুক, আমি গিয়ে চট করে ভাতটা চাপিয়ে। ষষ্ঠীতে পাবে না? ষষ্ঠীতে তো দেখে পেলে দাম দেখে। আগের বাড়ি সে ষষ্ঠীতে আম নাকি পাওয়া যাচ্ছিল, ওই বাজারে ছিল না, পাটুর থেকে ফেসে গেছিল, এখান থেকে নিয়ে যায়নি, সমস্যা হয়ে গেছে। ওখানে পাচ্ছিলামই না, কোনো রকম সে খুঁজি খুঁজি বাজে আমটা না। কেমন করে আমটা জোর করে দিয়ে দিল বল আমাকে, শুনছে না, শোনে না, তো জামটা একটু নুন মাখিয়ে রাখি, একটু একটু ইয়ে হোক, আর আমটা খা। শোন না, আমটা খা, আমি আবারও কেটে দিচ্ছি। কাকিমা তোমার জামটা থাকলো, দেখো এই বাটিটাই রেখে দেন। আজ তাতানোর বাবার সাথে বাজারে গেছিল, জাম দেখতে পেয়েছে তাই নিয়ে এসেছিল। তা তোমরা তো দেখলে, জামটাকে নুন মাখিয়ে রেখে দিলাম, আর কাকিমাদের দিয়েও দিলাম, আমার এখনো খাওয়া হয়নি। আর আজকে রান্না করব খুব শর্টে শর্টান, এই যে পটল ভাজছি, নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, পটলটা পোস্ত করে নেবো। আর করব হচ্ছে আলু সেদ্ধ, ডাল, আর ওই আলু উচ্ছে ভাজা। ওই আলু উচ্ছে ভাজাটা তাতানোর আজকে ইচ্ছা হয়েছে, সে খাবে বললো, তাই করব। করে চান টান সেরে দুপুরে খাওয়াটা সেরে নিই। চলো, দুপুরবেলায় অর্ধেক খাবার খেতে খেতে মনে পড়েছে, আরে তোমাদেরকে আর একটা জিনিস তো বলাই হয়নি। দুপুরে যা যা রান্না করেছি তার সঙ্গে যোগ হয়েছে কাঁচা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর কাকিমা সেই খোসা বাটছিল, পটলের খোসা, সেটার বাটা। গুড ইভিনিং, চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো নিতে। সে সকালবেলা কেচে মেলে দেওয়া হয়েছিল, দিয়ে ভুলে গেছিলাম যে আবার ছাদে জামা কাপড় ছিল। এখন তো ছাদে মোটামুটি দিতে হয় না, তা সেই জন্য ভুলে গেছিলাম। আর এদিকে ছাদে খুব হাওয়া দিচ্ছে, কিন্তু বসার জোগাড় নেই, জানো তো। দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এরপর মেয়ে পড়তে যাবে, তো একটুখানি পরোটা করে দেবো, ওই সামান্য শাঁকা শাঁকা করে দেবো। তা সেটার আবার ব্যবস্থা করতে হবে, 6টা বাজতে চললো, ওর আবার 7টায় পড়া। যাই হোক, মাখবো, করবো, টাইম লাগবে। তখন দরজাটা লাগাই, নাহলে আবার হনুমানের উপদ্রব হবে, সেই সন্ধ্যাবেলাতে এসে উপদ্রব করে। দরজাটা লাগাই, ল্যাপটপে চাই নিচে। যখন তোমার এই গ্রিলগুলো ছিল না, চিন্তা ছিল না, এখন আবার বড্ড চিন্তা, কোথায় খুলে রাখবো যদি রাত্রেবেলায় হনুমান নেমে পড়ে। মানে সবই মানুষের অভ্যাস, আগে কিন্তু ওরকমই খোলাই ছিল। যাই হোক, এইসব তো হচ্ছে ব্যাপার। তা এখন যাই, এদিকটা আবার পুরো অন্ধকার। তো এখন যাই নিচে গিয়ে পরোটাটা সেকি, আর একটুখানি আলু চচ্চড়ি করে দিই।
আলু চচ্চড়ি আর পরোটা করে দিয়েছি। তিতলি যখন আলু চচ্চড়ি করতে যাচ্ছি আমাকে বারবার বললো, মা বলে ফেলেছি তোমাকে পরোটা করে দেওয়ার কথা, কিন্তু করতে হবে না, রান্নাঘরে বড্ড গরম। তা দেখলাম এইটুকু করতে বেশি সময় লাগবে না, করবো তো ভারী 1 ফোঁটা তেল দিয়ে আলু চচ্চড়ি আর একটুখানি পরোটাটা সেঁকে দেবো। তা যাক, ওদের করে এনে দিয়েছি। তিতলি খেয়ে এবার রওনা হলো। ওই দেখো যাচ্ছে, এখন সে তার বাবার জন্য দাঁড়িয়ে রয়েছে নিচে গিয়ে। তার বাবা এখন যাবে, দিয়ে সে পড়ে আস্তে আস্তে তার 9:30 বেজে যাবে। আর আমি এখন মুড়ি দিয়ে আলু চচ্চড়িটা খাবো। বাবা আর মেয়ে চলে গেল, মানে বাবা মেয়েকে পড়তে দিতে গেল, আর পরোটা খাওয়া হয়ে গেল ওদের। আর আমি এখন আমার মুড়ি নিয়ে বসেছি, এই যে, আর একটু আলু চচ্চড়ি রয়েছে, তো আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খাবো। আর তাতান এখন পড়তে বসবে, প্রায় 7টা বাজতে চললো, 6:45 মতন তাতান এখন পড়তে বসবে। কিন্তু আমার মুড়ি খাওয়া অবস্থায় উনি ওই তোমার একটা সেই পিয়ানো আছে ওর, সেটাকে এখন বাজাতে বসেছে। তো সে এখন সেটা বাজাচ্ছে, আর আমি এখন বারান্দায় বসে রয়েছি। বাইরের একটু হাওয়া দিচ্ছে, জানো তো, ভালো ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। এত গরম না, বাপরে বাপ, এই তো বর্ষা ঢুকবে বলছে। যাই হোক, কবে ঢুকবে জানি না, কিন্তু বর্ষা ঢুকলে বড্ড ভ্যাপসা ভ্যাপসা ওয়েদার বর্ষাকালটা। আমার তো একদম ভালো লাগে না, এত প্যাচ প্যাচ করে। তো যাই হোক, এখন কিছু করার নেই, এখন যা হবে হবে, সেটা তো মানতেই হবে। এখন গরম গরম ভোগ করো, তারপরে আবার যখন বৃষ্টিতে পচাবে পচতে হবে। যাই হোক, এবার মুড়িটা খাই, ফ্যানটা চালাই, টেবিল ফ্যানটা বড্ড গরম, একদম হাফ কষ্ট হয়ে যাচ্ছে, এত গরম যে হাফ কষ্ট হয়ে যাচ্ছে। টেবিল ফ্যানটা চালাই, বন্ধ করে দিয়েছি, আওয়াজ তোমরা শুনতে পাবে না সেই জন্য। আর এবার মুড়িটা খাই, আজকের ভিডিওটা এখানে এন্ড করি, আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।